আমি জিউ। শাই বেড়াল, ধরো ওদের। চলো। জেন, তুমি সামলে নিও। এদের নিয়ে চলো। ওরে লজ্জা পাচ্ছিস কেন? মজা হচ্ছে। মিস্টার কিউ, যদি আপনি অধিকারী হয়ে যান তাহলে আমাদের ভুলে যেন যাবেন না। আরে চিন্তা করিস না, যখন আমি আধিকারিক হব তখন তার লাভ তোরা সবাই পাবি। কি ঠিক বললাম না? চল চল। অবশ্যই অবশ্যই, খুব মজা হবে। এই মহল পুরো তো ভরে গেছে মনে হচ্ছে। এটা ভালোই তো, যত ভরে থাকবে তত ভালো কাজ করতে হবে, আমরা ভালো পুরস্কার পাবো। ঠিক বলেছো একদম। ওরা এসে গেছে, কিউ ইয়ংকে ধরো। গুরুদেব, সৈন্যরা এসে গেছে, আমাদের পালাতে হবে। এখন কি করব আমরা? আরে কি করব? গুরুদেব, এখান দিয়ে আসুন। ওদিকে যাও। অনেক দেরি হয়ে গেছে, চুপচাপ ধরা দিয়ে দাও। ডংফি, থামা এদের। দাঁড়াও। জিউ, সব জিনিস এখানেই আছে। তোমার অত সময় কেন লাগলো? আমাদের একটা বাধা এসেছিল, সেই জন্য ঘুরে আসতে হলো, সেই জন্য দেরি হয়ে গেছে। এগুলো পরীক্ষা করো। তোমরা ধরা পড়ে গেছো, কেউ নড়বে না এখান থেকে। আমরা ফেঁসে গেছি, ওদের সবাইকে ধরো।
যাও। যাও। মিস্টার বাও এই পত্রে জানিয়েছেন যে তুমি এখানে নকল পয়সা রফতানি করতে এসেছো। আমি তাতে তোমার যাবতীয় সাহায্য করব। দেখুন বউ, জিউ যাকে আজ গ্রেপ্তার করেছে ও শুধু একটা পরিস্থিতি, এর পেছনে অন্য কেউ থাকা দরকার। এখন আমাদেরকে ওর মুখ দিয়ে সব বলাতে হবে, আসলে কে ও ওটা জানতে হবে। তাহলে তাড়াতাড়ি যাও আর ব্যাপারটা জানো। আর তোমরা দুজন গার্ড জেনের সাহায্য করবে, আর পুলিশের সবাই যেন ওর আদেশের পালন করে। ঠিক আছে, বুঝতে পেরেছি। মিস্টার জেন, আসুন। তুমি কি জানো রাজধানীতে অপরাধ কে করেছে? যদি তুমি বলতে পারো এর পেছনে কে আছে, তাহলে আমরা তোমাকে প্রাণে মারবো না। যদি এর পেছনে কোনো লোক না থাকে, তাহলে তোমায় শাস্তি দেওয়া হবে। না 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 না, বলতে চাইছো না? না 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 না, আমি বলছি, আমি সব বলছি। যখনই আমার কাছে এই জিনিসগুলো আসতো, আমি তখনই বেশ্যালয়ে যেতাম মিস পিওনির সাথে দেখা করতে। পিওনি হাসলে ওর গয়নাগুলো নড়তো। ওই বলে দিত যে এরপরে কি করতে হবে। মিস পিওনি, আমাদেরকে এখানে আসার জন্য বলা হয়েছে। আমি জিউ। শাই বেড়াল, ধরো ওদের।
চলো। জেন, তুমি সামলে নিও। এদের নিয়ে চলো। আমরা কে বুঝতে পারিনি যে আমরা দুজনেই এই ব্যাপারটা একটা প্রতিষ্ঠিত দক্ষিণী হিরোর সঙ্গে মিটিয়ে দেব। তোমরা তো যুবক, বাহাদুর আর শক্তিশালী। আমি তোমাদের প্রশংসা করছি। আপনি তো আমাদের চমকে দিয়েছেন। যদি আপনি এখানে না আসতেন তাহলে আমাদের তো মৃত্যু হয়ে যেত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জ্যান, আমরা কি আপনাকে জ্যান বলে ডাকতে পারি? যদি চাও বলতে পারো। চলো, ভাইয়েদের মতো থাকবো। আমি এখন বেরোচ্ছি। মিস্টার জেন। হ্যাঁ, তাছাড়া এই শহরে আমি ভালো কামার কোথায় পাবো? আমার কিছু বানানোর ছিল। পশ্চিমী গ্রামে ফ্যাং নামে একজন কামার আছেন। ঠিক আছে। কামার ফ্যাং, আমি আপনার জন্য কি করতে পারি? আপনি কি এরকম কিছু বানাতে পারবেন? হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। বাবা, খাবার সময় হয়ে গেছে। তুমি গিয়ে খেয়ে নাও। আমাদের জিনিসগুলোতে হাত লাগিও না। জায়ুন, অসভ্যতামি করো না, এখানে আসো। শুনুন, ও বাচ্চা, ওকে ক্ষমা করে দেবেন। কোনো ব্যাপার না। আপনার যা তীর চাই সেটা ছোট এবং সূক্ষ্ম হতে হবে। সেটা তৈরি করতে আমার 3 দিন চাই। ঠিক আছে, এই নাও কিছু টাকা। বাকি টাকা পুরো হ্যাঁ, হওয়ার পর দিয়ে দেবো। ধন্যবাদ। আবার দেখা হবে। বাবা, এদিকে এসো। হ্যাঁ, আসছি। ক্লান্ত হয়ে গেছো তুমি। মা এখন ভালো অনুভব করছে। উনি আজকে অর্ধেক বাটি কঞ্জি খেয়েছে। হুম। আমরা মোটামুটি সব টাকা খরচা করে দিয়েছি। এখন আমরা ঋণের কি করব? আমাদের একটু অপেক্ষা করতে হবে। এখন বেশি উপায় করতে পারছি না। যদি পয়সা না দিতে পারি তো আমি গিয়ে বলবো ওদের আর কিছুদিন দিয়ে দিন আমাদের। ঠিক আছে, খাও। গুরুদেব, গুরুদেব, গুরুদেব। গুরুদেব, রাজধানী থেকে কেউ এসেছে। কাকু বললেন যে যে মন্ত্রী সামনে বছর রাজস্ব মন্ত্রণালয়ে আপনার জন্য সুপারিশ করবেন। উনি বলেছেন যে আপনাকে কম লাভ দেখাতে হবে আর লোকেদের প্রতি দয়া দেখাতে হবে। ভালো কথা, খুব ভালো। কেউ মাঝে মাঝে নিমন্ত্রণ করে, আরো অনেক বড় বড় লোকেদের ডাকে। সব লোকজন ওর কাছে যাচ্ছে। শুধু মিস্টার হুইয়ের জালে ধরা পড়ে না, এমনকি পারফেক্ট ওর সামনে মাথা নিচু করে। কি আজে বাজে কথা বলছো? শোনো, কি কথা হচ্ছে? হ্যাঁ মিস্টার জেন, এই কিউ এর কাছ থেকে নিমন্ত্রণ এসছে। আপনাকে আর মিস্টার উকে কাল রাতে নিমন্ত্রণ করেছেন। আমাকে বলো যে কি লোকটাকে? কি আসলে মন্ত্রী মিস্টার জিয়ার ভাইপো। ওর কাকার শক্তির জন্য ওর কেউ মুখ লাগে না। 2 মাস আগে যখন মিস্টার হু ওর অফিসে এসেছিল ওনাকে ভালো আপ্যায়ন করা হয়েছিল। মিস্টার হু এমন লোকের সঙ্গে দেখা করতে চায় না, কিন্তু ওনাকে যেতেই হয় ওখানে একমাত্র পারফেক্টের জন্য। ও আসলে খুবই ভালো। ও এটা বলছে যে আপনাকে ওকে সম্মান দিতে হবে।
আমি এখানে কোনো অধিকারী নই, অন্য কাউকে বলবে না। বাবা জল খাও। হ্যাঁ, আর আমায়? তোমার মাকে দাও। মা তুমিও খাও। কামার ফ্যাং, আরে ধন্যবাদ। আরে ম্যানেজার স্যাং, আপনি এখানে কিভাবে? বাজে কথা বন্ধ করো। আমি তোমাকে অনেক সময় দিয়েছি, টাকা ফেরত দাও। হ্যাঁ 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 ম্যানেজার স্যাং, আমি আপনার পয়সা দিয়ে দেব। যখন আমার কাছে টাকা আসবে আমি আপনার বাড়ি গিয়ে দিয়ে আসবো। আমি অনুরোধ করছি। আগে আরে আরে আপনি কি কি করছেন? করছেন? আমি এরকম ক্ষমা করবেন চাইছি, না। আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। করবেন না, এমন আমরা করবেন না। ভিক্ষা করছি। আমি পয়সা দিয়ে দেবো আপনার। আমি ক্ষমা চাইছি আপনার কাছে। এমন আপনারা করবেন না এরকম। পয়সা দিয়ে দেবো আমি আপনার। এইসব আমি বন্ধ ক্ষমা করুন। চাইছি আপনার কাছে। ক্ষমা চাইছি। থেমে যান। আমি ক্ষমা চাইছি আপনার কাছে। এরকম করবেন না। সব নষ্ট করে ম্যানেজার দেবেন স্যার, না। আমি আপনাকে অনুরোধ করছি, দোকান ভাঙবেন না, আমরা পয়সা ফেরত দিয়ে দেব। এমন করবেন না, দাঁড়ান। আমি ক্ষমা চাইছি আপনার কাছে। ওকে ছেড়ে দিন, আপনার পয়সা আমি দিয়ে দেবো। থামো। যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে তোমার বউকে দিয়ে ধার শোধ করো। না 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 না, এমন মিস্টার স্যাং চল, চল। এমন করবেন না। আপনি চল। আমার দোকান নিয়ে নিন, আমার স্ত্রীকে ছেড়ে দিন। আমার ঘরে বাচ্চা আছে। তোমার এই ভাঙা দোকানের দাম কত? হ্যাঁ, তোমার বউয়ের প্রতি আমার কোনো টান থাকতো না যদি ওনা সুন্দরী হতো। এটা আমার দয়া ভাবো। ওকে নিয়ে চলো। মিস্টার স্যাং এরকম করবেন না। মিস্টার স্যাং এরকম করবেন না। মিস্টার স্যাং, মিস্টার স্যাং, আমার কথা শুনুন। মিস্টার স্যাং, ছেড়ে দিন আমায়। চুপ করে বল। কোয়েন, হ্যাঁ গুরুদেব, আমাদের ব্যবসায় পয়সার খামতি কেন হচ্ছে? আমরা আসলে অনেক খরচা করে ফেলেছি, কিন্তু ব্যবসাটা তো একই আছে। যারা ধার শোধ করছে না তাদের দণ্ড দেওয়া হচ্ছে। তাহলে কড়া নজর রাখো, ভুল ভ্রান্তি যেন না হয়। হ্যাঁ, আচ্ছা, আজকের নিমন্ত্রণের ব্যবস্থা হয়ে গেছে? আমন্ত্রণ পত্র পাঠিয়ে দিয়েছি, কিন্তু মহারাজ আসবেন না বলেছেন। উনি বলেছেন উনি অসুস্থ, আর জেনও কোনো ব্যাপারে ব্যস্ত আছেন। ওই তুচ্ছ একটি অধিকারী আমায় মানা করবে? কি এর নিমন্ত্রণ অস্বীকার করলেন? হ্যাঁ, ও একজন শয়তান। অকারণ লোকেদের থেকে পয়সা নেয় আর আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে। আনিয়াং এর স্থানীয় সত্তা অধিকারীদের সঙ্গে মিশে রয়েছে। যদি আধিকারিক আর ব্যবসায়ীরা মিলে যায় তাহলে লোকেদের শোষণ হবে। ব্যাপারটার পর্যবেক্ষণ হওয়া দরকার। বাবা আমাকে বিশেষভাবে বলেছে যে আমি অ্যানিয়াংয়ে বেশিক্ষণ থাকি। যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে দয়া করে আমাকে বলবেন। আমি নিজের পুরো জোর লাগিয়ে চেষ্টা করব। বাওকে আমার ধন্যবাদ জানিও, আর তোমাকেও এই সাহায্যের জন্যে। অনেক অনেক ধন্যবাদ। আপনি কিছু ভাবছেন? হ্যাঁ, এদিকে ইদানিং অনেক মহিলা নিরুদ্দেশ হয়ে গেছে, কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। কোনো কাগজপত্র আছে? আমি কি দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি। মিস্টার কিউ, মহারাজ আর দক্ষিণেরই হিরোকে তো এখানে দেখা যাচ্ছে না। এটা উনি পছন্দ করেন না। ও মিস্টার কিউকে সম্মান দেখাচ্ছে না। ভালোই হতো উনি যদি না আসতেন। যাই হোক, চলো খাওয়া যাক। চিয়ার্স। হ্যাঁ চলো হ্যাঁ চলো চলো, খাও আর আনন্দে বিভোর হয়ে যাও। চলো খাও সবাই, আনন্দ করো। হ্যাঁ, আমি শুনেছি তোমার দেহরক্ষীরা খুব ভালো। দেহরক্ষীরা খুব ভালো মার্শাল আর্ট জানে। ওদের কিছু দেখাতে তো বলো। আমি ওর লড়াই দেখতে চাই। তোমরা সবাই দেখতে চাও? হ্যাঁ, আমরা দেখতে চাই। এদিকে আয়, এদিকে আয়। এই যে তোরা দুজন, এদেরকে কিছু করে দেখাতো। শুরু হয়ে যা।
দারুণ। খুব ভালো, খুব ভালো। চল এবার আমি বলি, তোরা দুর্ধর্ষ মার্শাল আর্টস করা সত্ত্বেও তোরা আদৌ আনিয়াঙ্গে থাকবি কি থাকবি না সেটা আমার ওপর নির্ভর করছে। শোনো খুকি, তোমার বাবা কোথায়? দেখো, ভয় পেও না, আমি তোমার সাহায্য করতে এসেছি। চলো আমাকে বলো, তোমার নাম কি আর তোমার মা বাবা কোথায়? আমার নাম জায়ুন। ওরা আমার মাকে ধরে নিয়ে গেছে আর আমার বাবা জানি না তুমি কোথায়। কি জানো তোমার মাকে কে নিয়ে গেছে আর তোমার বাবা কোথায় গেছে? আমি জানি না তো। বাবা বলল আমাকে বাড়িতেই থাকতে, আর বাবা মাকে খুঁজতে গেছে। তোমার কি আর কেউ আত্মীয় আছে? দিদা বাড়িতে আছে। ওইটা তোর বাবা ওর মায়ের জন্য দোকান গেছিল। তুমি এখানে কেন এলে আবার? মিস্টার স্যাং, আমার কথা শুনুন। আমি আপনার সব পয়সা দিয়ে দেব। আমি আমার দোকান বেচে দেব, আমার বাড়িও আমি আপনার পয়সা দিয়ে দেব। যদি টাকা না থাকে দূর হয় এখান থেকে। ম্যানেজার স্যাং, শুনুন আমার কথা। আমার একটা বাচ্চা আছে, আপনি আমার বউকে রাখতে পারেন না। টাকা দিয়ে দাও আর তোমার বউকে ভুলে যাও। এই আদেশ মিস্টার কিউ দিয়েছে। যদি দরকার হয় ওনার সাথে দেখা করো। আমার উপর দয়া করো, আমাকে মিস্টার এই কিউর শোনো, সঙ্গে দেখা যাও, করতে যাও দাও। এখান থেকে। আমি ক্ষমা চাইছি, এখানে কোনো আপনাদের নাটক কাছে হবে না। আমার দেখা বেরো করতে এখান দিন। থেকে। ওইসব কি চলছে? তোমরা করছোটা কি? কি চাই তোমার? মিস্টার কিউর সঙ্গে দেখা করবো। হ্যাঁ, কে আমার সাথে দেখা করবে? মিস্টার কিউ, আমি গেলি পনশপের থেকে কিছু পয়সা নিয়েছিলাম, আমি ফেরত দিতে পারিনি। ম্যানেজার স্যাং আমার স্ত্রীকে তুলে নিয়ে গেছে আর আপনার সঙ্গে দেখা করতে বলেছে আমাকে। আমার স্ত্রীকে ফেরত পেতে আপনি সাহায্য করুন। এটা কি করে হতে পারে? হ্যাঁ, তোকে কে বলেছে বাহাদুরি দেখাতে? কেন করলি এরকম? বল, কেন মারলি ওকে? যা ওর কাছে গিয়ে ক্ষমা চা। ক্ষমা করে দিন আমায়। মিস্টার কিউ, আমি এমন করতে চাইনি, শুধু আমার স্ত্রীকে ফেরত দিয়ে দিন। একটা কাজ করে যাক, আমরা ভেতরে গিয়ে কথা বলি। ঠিক আছে। এসো এসো, ভেতরে এসো। তারপর থেকে বাবা বাড়ি ফেরেনি। এই সব আমারই দোষ। যদি আমি অসুস্থ না হতাম তাহলে ওরা টাকা ধার নিত না, ওরা টাকা নিত না। শুনুন, চিন্তা করবেন না, আমি এক্ষুনি নিজের লোক পাঠাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। একজন নারীকে এইভাবে তুলে নিয়ে আসা ঠিক নয়। এই সবটার পেছনে কিউ এর হাত আছে। লোহার ফেং আগে ডেলির দোকানে গেছিল আর তারপর ও বাড়ি গেছিল, আর ও বলেছিল যে ও পরের দিন কিয়ের কাছে যাবে, আর এই সব কিছু হওয়ার পর ও উধাও হয়ে গেল। যদি ওর সাথে কোনো অন্যায় হয়? চলো এখন কিউ এর বাড়িতে যাব। যদি এই পুরো ব্যাপারে কি যুক্ত থাকে আর আমরা যদি ওখানে যাই তাহলে আমাদের জন্য বিপজ্জনক হবে। তাহলে আমরা কি করব? শোনো, এই দুজনকে এক্ষুনি এই মুহূর্তে বাড়ি নিয়ে যাও আর নিজের লোকেদেরকে বলো যে ওদেরকে খুঁজতে, যারা কামার ফেংকে দেখেছিল, বিশেষ করে কিয়ের কাছাকাছি। আজ্ঞে। মাসিমা, আমি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিচ্ছি। দিদা, কোথায় যাচ্ছ? সাহায্যের জন্য ধন্যবাদ। আমার ছেলেকে খুঁজে আনে। শোনো, আমার সঙ্গে ডেলির দোকানে চলো। ম্যানেজার জেন। আরে আরে, আমার দোকানে স্বাগত। বলুন আপনাদের জন্য কি করতে পারি আমি? আপনি একে কোথাও দেখেছেন? এই তো কামার ফ্যান, খুব ভালো। তুমি একে কয়েকদিনের মধ্যে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, ও এখান থেকে কিছু ধার করেছিল।
ও কোথায়? আমি কি করে জানবো যে ও কোথায়? গতবার আমি ওর থেকে টাকা চাইতে গেছিল, কিন্তু ওর কাছে টাকা ছিল না। আর ওর বউয়ের কি হলো? মানুষজন তোমাকে ওর বউকে নিয়ে আসতে দেখেছে, তাও আবার ওর দোকান থেকে। ওর বউকে ধরে নিয়ে এসেছিলাম, কিন্তু পরে কামার ফ্যাং ওকে ফেরত নিয়ে গেছিল। আচ্ছা জ্যাং, তুমি জানো তো লোকেদের ভয় দেখানো আর মেয়েদের বন্দি করাটা একটা জঘন্য অপরাধ। দেখুন, আপনি এরকমই আমার ওপর কোনো আরোপ লাগাতে পারবেন না। যদিও ধার শোধ না করে থাকে, তাহলে ওর বউকে তুমি ওর সাথে যেতে দিলে কেন? আমি শুধু ওর সাথে একটু খেলছিলাম আর কি। টাকাটা দেওয়ার সবসময় একটা নিয়ম থাকে, না হলে লোকেরা টাকা ফেরত দেয় না। আপনারা বুঝতে পারছেন তো যে আমি কি বলতে চাইছি? ও টাকা কবে দেবে বলেছিল? শেষবার তুমি ওকে কবে দেখেছিলে? কাল বিকেলের আগে। তাহলে ওর বউ- এই যদি এই কথাই হয় তাহলে মন দিয়ে শোনো জ্যাং, যদি কামার ফেং এর ব্যাপারে কোনো খবর পাও তাহলে আমাকে বলে দিও। নিশ্চয়ই আমি দেব। বিদায়। মিস্টার জেন, ম্যানেজার জাং যেটা বললেন সেটা কি সত্যি বলে মনে হয়? হতে পারে যে ও মিথ্যে কথা বলছে। ঠিক বলছো। তোমার এরকম মনে হয় না যে ওই লোকটা জবাব দেওয়ার আগে তৈরি হচ্ছিল? আচ্ছা শোনো, কিছু লোকেদের এর দোকানের সামনে পাহাড় দিতে বলো, যাতে আমরা জানতে পারি ও কি করছে। আর কিউ এর কি করবেন? তার জন্য আমরা তাড়াহুড়ো করতে পারি না। হুম 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 আপনি চিন্তা করবেন না, ওরা আমাকে শুধু কয়েকটা প্রশ্ন করেছিল, আর ইনি যেরকমটা বলেছিলেন আমি সেরকমই উত্তর দিয়েছি। ওদের কোনো সন্দেহ হয়নি। এবার তুমি যাও। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। দাঁড়াও, পুরস্কারের জন্য এখানে আর ফেরত এসো না, আর খেয়াল রেখো। হ্যাঁ ঠিক আছে। তুমি ব্যাপারটা মেটালে? আপনি চিন্তা করবেন না গুরুদেব। এখনো ব্যথা হয়? এতে ব্যথা হয় না, সত্যি। রাজা কিউ ভাবুক, উনি তোমাকে কখনো মানুষের মতন দেখেননি। যদি সুযোগ পাই আমি তোমায় এখান থেকে বার করে নিয়ে যাব, কিন্তু এখন আমাদের সাবধানে থাকতে হবে। এই কাজটা করতে অনেকেই পারে না। কাজটা কি হয়েছে? যেমন আপনি বলেছেন সেরকম হয়ে গেছে, খুব ভালোভাবে আর নির্ভুলভাবে। বেশ কয়েকদিন ধরে গুরুজি খুব রেগে আছেন। যে কোনো রকম ভুল যেন না হয় সেটা খেয়াল রেখো। আগে হ্যাঁ।
দাঁড়াও, দাঁড়াও। তুমি কিয়ের ঘরে কি করছিলে? সকালবেলা জাংজিং এর বাড়িতে গেছিলাম। যখন আমরা ওই দোকান থেকে বাইরে বেরিয়েছিলাম, হতে পারে এটা কিউয়েরই কাজ। ব্যাপারটা তাড়াতাড়ি না সামলাতে পারলে আমরা ওই কামারকে বাঁচাতে পারবো না। ক্ষমা করবেন, আমার মুখটাও দেখে ফেলেছে যখন ওখানে গেছিলাম। ওদের সব বডিগার্ড খুব চালাক। এরকম মনে হচ্ছে যে ও মার্শাল আর্ট জানে। আসলে আমরা ওকে সতর্ক করে দিয়েছিলাম। এবার ভয় যে আমরা কিছুই খুঁজে পাবো না। যদি লুকিয়ে না করতে পারি তাহলে আমরা এটা তদন্ত করব। তাড়াহুড়ো করো না, আমাদের একটু আরো সময় চাই ভাববার জন্য। হ্যাঁ, ঠিক আছে। ও রক্ষক ডঙের থেকে খুব সহজেই পালিয়ে বাঁচলো। এই কে যে মার্শাল আর্টসে এত ভালো আর আমাদের উপর প্রতিশোধ নিতে চায়? রক্ষক ডং, তুমি তো দেখলেও কি ধরনের মার্শাল আর্টস করেছিল। ও জেনে শুনে নিজের পরিচয় লুকিয়েছিল আর অনেক নতুন জিনিস দেখিয়েছে। ওকে চিনতে খুব মুশকিল হবে। আচ্ছা, ওই কামারের ব্যাপারে ও আসেনি তো? যাও আর গিয়ে দেখো, আর কোনো বিপত্তি চাই না। অবশ্যই, চলো। এই কাজ করতে লোকে অনেক সময় বিফল হয়। কাজটা কি হয়েছে? আপনি যেরকম বলেছিলেন সেরকম আমরা করে দিয়েছি, খুব ভালোভাবে আর নির্ভুলভাবে। আচ্ছা, একটু চালাক হও, পুরো শক্তি দিয়ে লড়ো না, বুঝলে? হুম। হুম। এবার কি হলো? আর লড়তে চাস না? চলে আয়, চলে আয়। উঠে দাঁড়াও। খুব ভালো, খুবই ভালো। গুরুদেব, গুরুদেব, হ্যাঁ? কি হলো? হ্যাঁ, মন্ত্রী মশাই কাউকে এখানে পাঠিয়েছেন। একে কি দেখেছেন? কিছু জিজ্ঞেস করতে পারি? না, আমি কখনো দেখিনি। ধন্যবাদ। আর না, আমি জানি না। মিস্টার হং, আমরা কিছুই পাইনি।
ওইদিকে দেখছি। এটা হয়তো ওই কামারের জন্যই হয়েছে। ওর একটা 6 বছরের বাচ্চা মেয়ে আছে, ওর মা হচ্ছে অন্ধ। ওরা বলেছে যে পুলিশ সব জায়গায় ওকে খুঁজছে। তো আমি ভাবছি কালকে রাতের ওই লোকটা পুলিশের লোক হতে পারে, মার্শাল আর্টে দক্ষ জাংজাও হতে পারে। ও তো তুচ্ছ কয়েকজন পুলিশ মাত্র, ওরা আবার আমার কি করে নেবে? কিন্তু মনে রেখো, মিঙ্গুইকে নিয়ে যেন কোনো নতুন হ্যাপা না হয়ে যায়। অবশ্যই। আর একটা বড় মাছ। হ্যাঁ 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 হ্যাঁ, এই কারুর লাশ, লাশ আসছে। মিস্টার লিন, বলুন কি? আর এটাকে নিজের ঘরই মনে করুন। আসুন, বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন আসুন। বাইরে যাও। ঠিক আছে। বসুন বসুন বসুন। কাকা মশাই কি নতুন কোনো সূচনা দিয়েছেন? জিয়া চাইছে যে তুমি বেশি মেজাজ করো না। হ্যাঁ হ্যাঁ, বেশি মেজাজ দেখিও না তুমি, আর একটু সতর্ক থাকো। হ্যাঁ, তাহলে মানুষের তোমার উপর সন্দেহ হবে না। আরো এটাও বলেছে যে লোকেদের সঙ্গে গিয়ে কথা বলতে হবে, আর মানুষের সঙ্গে মিশে গিয়ে তুমি যদি মন্ত্রীদের বন্ধুও হতে পারো, হ্যাঁ, খুবই ভালো হবে সেটা। কাকামশাই ঠিক বলেছেন, আমি ওনার কথা মনে রাখবো। ধন্যবাদ। তুমি খুব চালাক মানুষ। নিন। হ্যাঁ, কামার ফেংয়ের মৃতদেহ অনেকক্ষণ অবধি জলে ছিল, কিন্তু গায়ের দাগ দেখে এমন মনে হয় ওকে খুব মারা হয়েছিল। ও পা পিছলে জলে পড়ে যায়নি। এই মানুষের মৃত্যুটি যথেষ্ট সন্দেহজনক। আমাদের সত্যিটা জানতেই হবে। যেমন কি আমরা জানি ওকে শেষবার লোকেরা দেখেছিল কিয়ের দরজার সামনে। ওর ঘরে ঢোকার পর ওকে কেউ দেখেইনি। তাহলে আমার এরকম মনে হয় যে ও কিয়ের বাড়িতেই মরেছিল। এর মানে সূত্র থেকে বোঝা যাচ্ছে যে কি যাবতীয় সমস্যার সূত্র, কিন্তু বিনা কোনো প্রমাণে আমরা ওর ঘর তল্লাশি করতে পারবো না। আমি কালরা দোকানে গেছিলাম। আমি বাটলার কিন আর সেনাপতির কথা শুনেছিলাম। খুবই অন্যরকম ছিল, যেন মনে হয়েছিল ওরা কিছু একটা লুকোচ্ছে। আমার এরকম মনে হয় যে ওরা কামার ফেংয়ের ব্যাপারেই কথা বলছিল। কি এর ঘরে বেশ কিছু সৈনিক আছে, খুব সাবধানে। কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। কি ইয়ং এর কাছে একটা সৈনিক আছে যে খুবই অদ্ভুত, আর যতদূর আমি জানি ওর নাম হলো ডং ফেই, আর ও শ্যাংডং এর ডং পরিবারের। ডং পরিবার তো খুবই বিখ্যাত তাদের অদ্ভুত মার্শাল আর্টের জন্য। কিন্তু ও কিয়ং এর কাছে কি করছিল? এর পেছনে কোনো রহস্য থাকতে পারে। আপনার কি মনে হয়? কিয়ং মার্শাল আর্টিস্টদের ঘুষ দেয়। ও নিজের শক্তি বিস্তার করতে চায় আর অন্যাংকে কবজায় আনতে চায়। আমার মনে হয় ফেং এর দেহ জলে পাওয়া গেছে। এর মানে হলো খুনি ওই দেহের ক্ষতি করতে চেয়েছিল, আর এটা না করতে পারে খুনি ওকে জলে ফেলে দিয়েছিল। ও যাতে জানতে না পারে আমি এটা চেষ্টা করছিলাম, কিন্তু ও এখন সতর্ক হয়ে গেছে। আমাকে এখন যে করে হোক ইয়ের বাড়িতে যেতেই হবে খুনিকে খোঁজার জন্য। গুরুদেব, কামার ফ্যাংয়ের লাশ পাওয়া গেছে। হ্যাঁ? মূর্খের দল, তোরা কাজকে শুধু নষ্টই করতে পারিস, একটা লাশ পর্যন্ত লুকাতে পারলি না। মূর্খ, দূর হয় এখান থেকে। গুরুদেব, ইয়ামিনের পুলিশ আপনার সঙ্গে দেখা করতে চাইছে। এরা খুব তাড়াতাড়ি চলে এলো দেখছি। ওদের দাঁড়াতে বলো, গিয়ে বলো যে আমরা আসছি। আজ্ঞে। ওই দিন অনেকগুলো মানুষ কামার ফ্যাংকে এখানে দেখেছিল। এখন পুলিশ এখানে এসেছে ওর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে, যেটা ওদের কাজ। সে তো ঠিক আছে, কিন্তু ওদের হালকাভাবে নেওয়া ঠিক হবে না। ওদের সাথে সাবধানে কথা বলতে হবে। ওদের এত সাহস হলো কোত্থেকে? ওরা আমার জায়গাটাকে কি ভাবছে? মিস্টার কিউ, কোন গুরুত্বপূর্ণ মামলা তোমাদের এখানে নিয়ে এলো? আমি হলাম ইয়ামিন পুলিশের প্রধান মিস্টার হং, আর এ হলো মিস্টার জ্যান। মিস্টার জ্যান, একটা খুনের তদন্ত চলছে, যাতে আপনাদের সাহায্যের দরকার আমাদের। তাহলে তুমি হলে দক্ষিণের নায়ক মহাশয় জ্যান।
তুমি আমার আমন্ত্রণ অস্বীকার করেছিলে আর এখন আমার সাথে দেখা করতে চলে এলে, হ্যাঁ? আসলে আমার অনেক কাজ ছিল, সেই জন্য আমি আসতে পারিনি, সেই জন্য আমি ক্ষমা চাইছি। ঠিক আছে জ্যান, বসো বসো। ধন্যবাদ। বসুন। আচ্ছা, আপনাদের কেন মনে হয় যে আমি আপনাদেরকে কাউকে ধরতে সাহায্য করতে পারি? কিছুদিন আগে কামার ফ্যাং আপনার সাথে দেখা করতে এখানে এসেছিল। ও কিছু জিজ্ঞেস করতে এসেছিল আপনার কাছে, পরে তাকে ভেতরেও ডেকে নিয়ে যাওয়া হয়। তুমি বলতে চাও সেই লোহাকার বাড়ি যে তার ঋণ চোকায়নি আর আমার কাছে ভিক্ষা চাইছিল? সেই তো, এটা কিছুদিন আগেকারই তো ঘটনা। তাহলে সে আপনার ঘর থেকে কখন বেরোলো? আর ওই জ্যাং ওর স্ত্রীকে বন্দি করে নিয়েছে, তাহলে এখন ওর স্ত্রী কোথায়? আপনি কি বলতে পারবেন ও এখন কোথায়? ওই দিন যখন মিস্টার ফ্যাং বলল যে ওর কি চাই, তো আমার গুরুজি ওকে 1 মাসের সময় দেন আর বলেন যে ও যেন জ্যাংয়ের কাছ থেকে ওর স্ত্রীকে নিয়ে এখান থেকে যায়, তারপরে ওখান থেকে চলে যায়। এত সহজে? এত সহজে? এতে অসুবিধার কি আছে? কামার ফ্যাংয়ের লাশ শহরের বাইরে পুকুরে পাওয়া গেছে। এখানে আসার পর ও কি করে মারা যায়? কনস্টেবল হং, আপনি এরকমটা কি করে ভাবতে পারেন? যখন কামার ফ্যাং এখান থেকে বেরিয়েছিল তখন ও ঠিকঠাকই ছিল, তারপরে ওর সাথে কি হয়েছে সেটা আমরা কি করে জানবো? আচ্ছা ঠিক আছে, তোমার কথার অনুসারে তো ওর মৃত্যুর সঙ্গে আমার কোনো না কোনো সংযোগ আছে, হ্যাঁ? আমরা এখনো এই ব্যাপারে তদন্ত করছি। যখনই আমরা ওর ব্যাপারে কিছু জানতে পারবো তখন আমরা কষ্ট দেওয়া বন্ধ করে দেব। যেতে পারো। আসতে পারেন। এ বেটা খুবই বুদ্ধিমান। ওর সন্দেহ নিশ্চিত হওয়ার আগে আমাদের ওদের এটা দেখাতে হবে কামারের মৃত্যু জলে ডুবে হয়েছে, আর আমরা ওর স্ত্রীকে নিয়ে যেতে দিয়েছিলাম। তারপর ওরা মামলা বন্ধ করবে আর এই ব্যাপারটা ভুলে যাবে। জ্যানজাও সবার সামনে কিছু না করলেও আমাদের ওপর নজর তো রাখবেই। ওই লোকগুলোর তাড়াতাড়ি বন্দোবস্ত করো যাতে আর কোনো বিপত্তি না হয়। নিশ্চয়ই গুরুদেব। একটু এদিকে দেখো। খারাপ নয়, এও ভালো, খুবই সুন্দর দেখতে, খারাপ নয়। কুইন বলেছে ওকে তাড়াতাড়ি দূরে কোথাও পাঠিয়ে দিতে, অবস্থা আরো খারাপ হতে পারে। এখন আর কিছু করার দরকার নেই। এর থেকে ভালো কিছু নেই। কোনো তাড়াহুড়ো নেই, তুমি আমার সাথে এসো। এ তো সত্যি খুব সুন্দর, একদম উঁচু মাপের। তবুও মিং ইয়েতে থাকতে পারবে না। এ ওখানে গিয়ে অনেক টাকা রোজগার করবে। ওকে এখান থেকে অনেক দূরে পাঠাতে হবে। যদি এখানে থাকে তাহলে সমস্যা বাড়বে। যে বাইরে আছে আমি তাকে প্রথমে নিয়ে যাব। একে পাঠানোর আগে কিছুদিন আরো অপেক্ষা করে নেব। চলো তুমি। আমি জানতে পারিনি পাশের ঘরে কি ছিল, আর আমি মিঙ্গের বউকে ওখান থেকে লুকিয়ে আসতে দেখলাম। মিঙ্গু কি এর মধ্যে জড়িত নাকি? কিউই ওই ব্রথেলটাকে সামলায়। যদি ওরা ভুল কিছু না করে তাহলে ওরা লুকোচ্ছে কেন? ঠিক বলেছ, কিয়ের বিরুদ্ধে তো অনেক কথাই হচ্ছে, কিন্তু আমাদের কাছে এর কোনো প্রমাণ নেই। একটু খোঁজ লাগাও ওইদিকে কি চলছে। আর শোনো, তুমি গিয়ে বেশ্যালয় নজর রাখো। আমি এখনই যাচ্ছি। অবশ্য আমরা এখনো জানি না যে রনিয়াং ঠিক কোথায় আছে।
আর এটাও জানি না যে ও জীবিত না মৃত। আমাদের যা প্রমাণ চাই সেটা জ্যাং জিনের কাছে পেতে পারি। আমাদের ওর মুখ থেকে কথা বের করতেই হবে। কেউ নড়বে না, কেউ নড়বে না, আমরা পুলিশ, একদম না। জানজিং, বাইরে এসো। এ তোমরা কি করছো? আমরা আদেশ পেয়েছি যে আপনাকে গ্রেপ্তার করার। তোমরা কেন এরকমটা করছো? আমি কি অন্যায় করেছি? কোনো প্রমাণ আছে? বেশি কথা বলো না। মিস্টার বু তোমায় কিছু জিজ্ঞাসাবাদ করবে। তোমায় ইয়ামিন নিয়ে যাওয়া হবে। নিয়ে যাও একে। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কি বললে? তাহলে এখন হচ্ছেটা কি? জ্যাংজিংকে নিয়ে গেছে, কিন্তু ওকে গ্রেপ্তার করা হয়নি, ওকে ছেড়েও দিয়েছে। ওদের বেশি সময় লাগবে না ভালো করে ওকে জিজ্ঞাসাবাদ করতে। ও কি সব উগরে দেবে? আমাদেরকে ওকে জিজ্ঞাসাবাদ করতেই হবে। কি মনে করে যে ও খুব চালাক? আমাদেরকে ওর দুর্বলতার লাভ উঠাতে হবে। আমরা জ্যাংজিনকে কিচ্ছু জিজ্ঞেস করব না। আর এই কারণেই কি আর জ্যাং এর মধ্যে লড়াই হতে পারে, এটা আমাদের লাভ দেবে। ওকে খুব কষ্ট দেবে। ভোতাও আর জেনজাও সত্যি আমার ব্যাপারে কিছুই জানে না। শোনো, ওকে খোঁজার জন্য কাউকে পাঠাও। ঠিক আছে। জেনজাও। ডংফেই। হ্যাঁ, জেনজাও আর তোমার মধ্যে মার্শাল আর্টসের কত অন্তর? একেবারে একই রকম। খুব ভালো, কিছু লোক নিয়ে যাও আর ওকে শেষ করে দাও। এই চালটা ভালো ছিল। ম্যানেজার জাং, এখানে এখন ঘুরবেন না এইভাবে। শুনুন, এখানে এসে আমায় একটু সাহায্য করুন দেখি। দেখো, আমি 4 ঘন্টা এখানে রয়েছি, তোমরা এসব কি করছো এখানে? যদি তুমি দাঁড়াতে না চাও তাহলে যেতে পারো। কি? তুমি কি বললে? আমি বললাম যে তুমি যেতে পারো। শোনো, এনাকে বাইরে ছেড়ে এসো। হ্যাঁ, যাওয়া যাক। আরে চলুন দাদা। এখান দিয়ে। ম্যানেজার জাং, দেখা হবে। ম্যাজিস্ট্রেট বু তোমার খবরের অপেক্ষায় আছেন। যান। তুমি সত্যি কিছু বলনি? না, আমি এরকমটা করতে পারবো না। ওরা তোমায় কিচ্ছু জিজ্ঞেস করেনি আর এমনি ছেড়ে দিল? এটা সত্যি মিস্টার কিউ, আমি সত্যি বলছি। তাহলে আমায় বলো, যদি তুমি কিছু বলোই নি তাহলে 4 ঘন্টা ওখানে করছিলেটা কি? আমি সত্যি কিছু জানি না গুরুদেব। হয়তো ওরা এখনো কোনো প্রমাণ পায়নি, ওরা শুধু খেলা দেখছিল। চল যা, কিছুদিনের জন্য কোথাও লুকিয়ে যা, তুই যেন টের না পায়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক বুঝতে পেরেছি। গুরুদেব, যদি ওদের সবকিছু বলে দিত, ওরা কিন্তু একে ছাড়তো না। আর ইয়ামিনের লোকেরা ওকে খুব মারতো। ও এটা বলছে না যে ও ওখানে অতক্ষণ কি করছিল। আর ওরা বলেছে মিস্টার বু ওর খবরের অপেক্ষায় থাকবে।
আমরা একে জীবন্ত রাখতে পারি না। ও কথা উগরে দিক কি না দিক। না গুরুদেব, যদি একে মেরে দেওয়া হয় তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। জানজাও আর বাকিরা চেষ্টা করছে আমাদের খুনি হওয়ার প্রমাণ সংগ্রহ করতে। যদি ওকে বন্দি করা হয় তাহলে ওদের সাহায্য করা হবে। তুমি যেমন বললে তাই করা হবে। ওই লোহার লোকটার ব্যাপারটা মিটলো? হ্যাঁ, মন্ত্রীমশাই বলেছেন যে যতক্ষণ না ওর মা ওই লাশটা ফেরত নিয়ে যায় ততক্ষণ কেস বন্ধই থাকবে। এই যে ফ্যাং, কুইন এসেছেন। আপনার জন্য আমি কি করতে পারি? দেখুন মা, আমি আপনার ছেলের বন্ধু আর ওর সাথে এখানে দেখা করতে এসেছি। মা, তোমার বাবা কোথায়? ও মারা গেছে, ও আর ফেরত আসবে না। এটা কি করে সম্ভব? কয়েক মাস আগেই তোর সাথে দেখা হয়েছিল, এইসব হলোটা কি করে? আমার দোষ, আমার শরীর ভালো ছিল না। আমার চিকিৎসার জন্য ও টাকা নিয়েছিল, আরো সেটা ফেরত দিতে পারি। এই জন্য ওরা ওর বউকে উঠিয়ে নেয়। আমার ছেলে ওদের পেছনে গেছিল, আর তারপর ওরা ওকে মেরে নদীতে ফেলে দিয়েছে। ওর দেহ ওই বাইরে পড়ে আছে। মা, যে মানুষ চলে যায় সে তো আর ফেরত আসে না। ওর মৃত্যু দুর্ভাগ্যজনক। এই নিন মা, এতে 200 রুপোর কয়েন আছে, এটা আপনি রেখে দিন, আপনার প্রয়োজন পড়বে। ওখানে রেখে দাও। দেখুন মা, আপনি ইয়ামিন গিয়ে ফ্যাংয়ের মৃতদেহ কেন নিয়ে আসতে পারছেন না বলতে পারেন? ওরা বলেছিল যে মৃত্যুর কারণ না জানা অবধি কিচ্ছু করতে পারবে না। ও, যার মৃত্যু হয়ে যায় সে তো আর ফিরে আসবে না। ওদের তো ফ্যাংয়ের আত্মার শান্তি দেওয়া উচিত। আপনি কি বলেন? আপনার এরকমটা মনে হয় না? আমার মনে হয় ওর লাশটা সৎকার করা উচিত আপনার। হ্যাঁ, একদম। রাখো। আরে রে রে রে, আমার বাচ্চা সোনা। শোনো, তোমার ঠাকুমার কথা শুনবে। যদি তুমি এরকমটা করো, তোমার খুব ভালো ভালো খাবার এনে দেব। এই নাও, নাও, এটা খেয়ে নাও, এটা খুব ভালো খেতে। ও কি হয়েছে? এই দেখো, এইটা পাঠিয়েছে ও, আর বলেছে যে যদি মামলাটা মিটছে না তাহলে এটা বন্ধ করে দাও আর যাবতীয় নথিপত্র ইয়েমেনকে ফিরিয়ে দাও। এটা অপমানজনক। কি ইয়ং খুব চিন্তায় আছে, সেই জন্যই তো থামানোর চেষ্টা করছিল। ও ফেংয়ের মা আর মেয়েকে মৃতদেহ ফিরিয়ে আনতে বলল, আর আমাদের জ্যাংজুং এর প্রিফেক্টের দ্বারা চাপ দিল। এখন আমি নিশ্চিত যে কামারের মৃত্যুর পেছনে কিরই হাত আছে। শুধু আমাদের কাছে প্রমাণ নেই যাতে ওকে ধরা যেতে পারে। এখন আমাদের কাছে থামা ছাড়ার কোনো উপায় নেই। যতক্ষণ আমরা প্রমাণ না পাই ততক্ষণ অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা খুব বেশি দিন অপেক্ষা করতে পারি না। ন্যায় তো অবশ্যই হবে। আশা করছি যে খুব তাড়াতাড়ি প্রমাণ পেয়ে যাব। মিস্টার হু, আমি জানতে পেরেছি মিস্টার কিউর পাশের ঘরে 10টার বেশি মেয়ে আছে। মনে হচ্ছে তাদের কেরা হয়েছে বা উঠিয়ে নেওয়া হয়েছে। জ্যাংজিং এর অধীনে আছে ওরা। ও জ্যাং যে দোকান খুলেছে সেখানে সুদ নেওয়ার কাজটা খুব ভালোভাবেই হয়। যদি টাকা না দেওয়া হয় তাহলে মেয়েদের তুলে নেওয়া হয় আর তাদের বেশ্যালয় নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হয়। রুও নিয়াংও তাদের মধ্যে একজন। কামার ফেং ওর স্ত্রীকে আনার জন্য কিয়ের বাড়িতে গেছিল। ও হয়তো কি উস্কে ছিল, আর সেই জন্যই ওকে মেরে দেওয়া হলো। কি একজন অধর্মী! মনে হচ্ছে ঠিক ওর জন্যই লোকেরা নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। আমি এই মামলাটার শেষ অবধি দেখতে চাই। তার জন্য আমায় কাজ থেকে বরখাস্ত করলেও চলবে। আমরা জানতে পেরে গেছি যে কিয়ের বাড়িতে কি চলে। আমরা ওদেরকে ধরে ওই বেশ্যালয়ের অসহায় মেয়েদের আমরা অবশ্যই বাঁচাতে পারবো, এরকম আমার মনে হয়। এতক্ষণে সেই খবর এসে যাওয়া উচিত। কিন্তু কি করে? আমরা ওর ঘরে তদন্ত করব আর কিকে বিশ্বাস করাবো যে জ্যাং ওকে খুব খারাপভাবে ফাঁসিয়েছে। তুমি একদম ঠিক কথা বলছো। হং জিয়াদো, কি এর পাশের ঘরটায় তল্লাশি চালাও।
চলো। আমরা তোমাদের নিয়ে যেতে এসেছি, চলো তোমরা। আগে এটা ধরো। তোমার কি চোট লেগেছে? আমি তোমাকে বাইরে বের করব। ওতাও আর জেনজাও খুবই বেপরোয়া। ওনার আদেশকে এরা অমান্য করলো। হুতাও খুব দুর্বল মনে হচ্ছে, আর আসলেও একজন ধার্মিক মানুষ। কুইন, তুমি কি এবার ওই ইয়েমেনের লোকেদের প্রশংসা করবে নাকি? আমার এত সাহস নেই। আমি খবর পেয়েছি এটা অকস্মাৎ ব্যাপার। আগে শুধু কিছু লোকই এই ঘরটার ব্যাপারে জানতো, এখন প্রত্যেকেই জেনে গেছে, কারণ জ্যাংজিন ওদের বলে দিয়েছে। যদি এই কথা সত্য হয় তাহলে ও বাকি কথাগুলো বললো না কেন? না, জ্যাংজিনকে জীবিত রাখা খুবই বিপজ্জনক। ওকে মরতেই হবে। ও সত্যিটা বলুক কি না বলুক, ওকে মেরে ফেলো। যা বলবেন। আর তাছাড়া হ্যাঁ? ওই ঘরটার সন্ধান হয়ে গেছে। এবার মিংওয়ে বেশ্যালয়ে যেন কোনো ক্ষতি না হয়। আমি সব সামলে নেব। মিস্টার কুইন, আপনি যখন এসেই গেছেন, ঘটনাটা নিয়ে বেশ তোলপাড় চলছে। ওই দিন জ্যানজাও আমাদের মধ্যে ছিল। ওরা আমাকে জামিনে রেখেছিল যাতে মিস্টার কিউয়ের আমার উপর সন্দেহ হয়। মিস্টার কুইন, আমাকে আর একটা সুযোগ দাও যাতে আমি এই দক্ষিণের লোকগুলোকে একটু শিক্ষা দিতে পারি, ওদের শেষ করতে পারি। তুমি এটা করতে পারবে? ডং ফেইও এটা করতে পারেনি। তোমার লোকেরা ওদের সাথে কি করতে পারে? চিন্তা করবেন না মিস্টার কুইন, আমি সব সামলে নেব, আর মিস্টার কুইকে ফাঁসাবো না। তারপর মিস্টার কুই আমার উপর সন্দেহ করা ছেড়ে দেবেন। তুমি কি করতে চাও সেটা তোমার ব্যাপার, সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই, আর মিস্টার কিউয়েরও কোনো পরোয়া নেই। হ্যাঁ, ঠিক ঠিক। কিন্তু আমার কাছে কিছু নেই। আমার চলার জন্য কিছু পয়সার দরকার। ধন্যবাদ মিস্টার কুইন। এই নাও, এটা খেয়ে নাও, শরীরে শক্তি পাবে। জেনজাওকে মারতে তুমি যাতে সফল হও আমি সেই কামনা করি। ধন্যবাদ মিস্টার কুইন। তুমি মিস্টার কুইন, তুমি আমাকে এইভাবে দেখার জন্য তড়পাচ্ছিলে না? তুমি 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 আমাকে সত্যি চমকে দিয়েছো। এ কি রসিকতা! তোমার ওসব লুকোনোর কোনো দরকার নেই। মিস্টার কুই আমাকে চুপ করাতে চায়, আর একজন মৃত মানুষই
চুপ চুপ করে থাকতে পারে। মিস্টার কুইন, তোমার ক্ষমতা আছে এটা খাওয়ার? আমি সারা জীবন পরিশ্রম করেছি, আমি ওকে ধোঁকা দেবো এটা জীবনে ভাবিনি, আর ও আমাকে মারতে চাইছে। আমি তোমায় বলেছিলাম সব সময় মিস্টার কির সঙ্গে থাকলে এতে সমস্যাটা কি হলো? একটা ছোট্ট কাজ করতে পারলে না, তাহলে উন্নতি কি করে করবে তুমি? আপনি চিন্তিত হবেন না, এই সমস্যাটা তাড়াতাড়ি মিটে যাবে। জিয়া খুব রেগে আছে। ও আমাকে এটাও বলেছে যে তোমাকে সব সরকারি কাজ শিখিয়ে দেবার পরেও এবার বলো তুমি এই বোকাদের সঙ্গে এখন কি করছিলে? যদি তোমার ভবিষ্যৎ বরবাদ হয়ে যায় তোমায় নিজেকেই এর দাম দিতে হবে। তুমি তো নিজেকে সমস্যায় কেন ফেলছো? সাই বেড়ালের সঙ্গে জেন যাও। একটা কথা মনে রাখবে, ওর সঙ্গে বাও আছে। মিস্টার লিন, গুরুদেব আজকাল খুব কম দর্শন দেন। জিয়া একটা চিঠি লেখার চেষ্টা করেছিল জ্যাংজুয়ের পারফেক্টকে। তুমি শুধু এখানে দাঁড়িয়ে লোকেদের মুখের দিকে তাকিয়ে থাকা, বুঝলে? সে বলেছে এটাই তোমার শেষ সুযোগ। যদি এতে গড়বড় হয় তাহলে ও তোমাকে কাজ থেকে বার করে দেবে। পারফেক্ট এসে গেছেন। আপনাকে স্বাগত জানাই মহারাজ। সাহেব, আপনাকে স্বাগত জানাই। তুমি কি জেন যাও? আগে হ্যাঁ। আমি হলাম হেড কনস্টেবল হং। আপনাকে স্বাগত। আমি প্রশ্নটা শুধু তোমায় করেছি। আরে তোমরা চাওটা কি? হ্যাঁ, ও শুধুমাত্র একটি লোক যে ডুবে গেছে, ডুবে মারা গেছে। হ্যাঁ, আর এদিকে কেউ এটা মনে করছে যে ওর পরিবারকে কিছু পয়সা দিয়ে সামলানো যাবে। হ্যাঁ, এটা কি ভালো কথা নাকি? ওদের মনে আঘাত দেওয়ার চেষ্টা করো না মহারাজ। এই সমস্যাটা ওরকম নয়। লোহা কারবারিকে খুব বাজেভাবে মেরে নদীতে বইয়ে দেওয়া হয়েছে। তো তাতে কি হলো? এটা আমিও সামলাতে পারবো না, তুমি পারবে নাকি? কিন্তু সাহেব, সমস্ত বড় অধিকারীদের কাছে যে কোনো সমস্যার সমাধান করার জন্য শক্তি তো থাকা চাই, তাই না? যদি আমরা বড় লোকেদের থেকে ভয় পাই তাহলে লোকেদের সাহায্য কি করে করব? রক্ষক জ্যান, আমি জানি তুমি বাওয়ের একেবারে ডান হাত, আর আমি এটাও জানি যে তুমি এখানে একেবারে নতুন। আর তাছাড়া এই মামলাটা হয়েছে আনয়াঙ্গে। তাহলে রক্ষক জ্যান, তুমি এর থেকে দূরে থাকতে পারো। মহারাজ, যত তাড়াতাড়ি সম্ভব আমি এই মামলাটা মিটিয়ে নেব। দেখো, যদি তুমি এখানে আধিকারিক হতে চাও তাহলে আমাকে আর অনাবশ্যক সমস্যায় ফেলো না, বুঝলে? পরের বার তোমার জন্য ভালো হবে না। কিন্তু একবারই যাবতীয় নথিপত্র সম্পূর্ণ করে দাও, দিয়ে আমায় দিয়ে দাও। আর মৃতের পরিবারকে বলে দাও যে তারা যেন শবদেহ নিয়ে যায়। মহারাজ, আমরা আসল অপরাধীকে ধরার দোরগোড়ায় আছি। যাবতীয় নথিপত্র আমি বানিয়ে নিয়েছি, আর তার নকলও। লাশ ওদের কাছে থাকতে দাও। জ্যাংজিন আমাদের হাতে আছে, ওর থেকে প্রমাণ বের করতে পারবো। আমাদের একটা কাজ করতে হবে, ওর মুখ থেকে সব বের করতে হবে। তুমি এসব করতে ওকে সাহায্য করেছো না? এবার তোমাকে শিক্ষা দিচ্ছি। তুমি আমার উপর অত্যাচার করছো, তোমার উপর আমি মোকদ্দমা করব। কি? কামার ফ্যাং কি করে মরেছিল? আমি জানি না। বন্দি করে বেশ্যালয় বিক্রি করার এই বুদ্ধিটা কার ছিল? আমি জানি না। কিউ ইয়ং তোমাকে মেরে ফেলতো।
যদি আমরা ওখানে না পৌঁছতাম তখন এতক্ষণ তুমি নরকে হতে। কি এর ব্যাপারে তুমি অনেক কিছুই জানো। তোমাকে ওর দুর্বলতার সবকিছু বলতে হবে। এখন তুমি আমাদের হাতে আছো। ও তোমাকে মারার জন্য অস্থির হয়ে পড়েছে। এখন তুমি নিজেকে তখনই বাঁচাতে পারবে যখন তুমি আমাদের সত্যি বলবে। যাও, আমার জন্য বন্দোবস্ত করে দাও যে কালকের পরে আমি এক দারুণ নিমন্ত্রণ রাখতে চলেছি। গুরুদেব, আমাদের এখন থামা উচিত। আপনি এ ব্যাপারে কি ভাবছেন? কেন, তুমিও কি আমার বিরুদ্ধে যেতে চাও নাকি? না গুরুদেব। একটু সামলে, মামলাটা কিন্তু মিটে গেছে। এবার শুধু এটাই দেখার যে ওরা আমার সাথে কি করবে। হ্যাঁ, আমি সব ব্যবস্থা করে নিচ্ছি। কি আরাম। তুমি কে? তোমার মৃত্যু। এ খুন করতে এসছে, আমাকে বাঁচাও। নড়বে না। আমি প্রধানের সাথে দেখা করতে চাই। জেলদাওকে আসতে বলো, জেলদাওকে আসতে বলো। আমি ওর সাথে দেখা করতে চাই। মিস্টার জেন, মহারাজ হু কেমন আছে? জাংজিন সন্দেহ করেনি। খুব ভালো, ধন্যবাদ। যাও এখান থেকে। তোমার মার্শাল আর্টসের ব্যাপারে আমি শুনেছি, কিন্তু এখন আমি নিজের চোখে দেখেও নিলাম জেংজিনে থেকে কথা উগরানোর এটা খুবই ভালো একটি পদ্ধতি। আপনি খামাখা প্রশংসা করছেন। আমি এর যোগ্য নই। এটা তো খুব সাধারণ কথা। আমি বাউ থেকে শিখেছি। তুমি খুবই উদার। তাহলে বলো জ্যাং, এখন তো সত্যি বলে দাও। আমি বলছি, আমি সব বলছি তোমাকে। হ্যাঁ, কিন্তু তোমাকে আমার কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে। যতক্ষণ তুমি আমাদের সত্যি বলবে তুমি মরবে না। হ্যাঁ 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 তাহলে শুরু থেকে সত্যি বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি। মিস্টার কুই, তুমি এখানে কি করছো? যাও এখান থেকে, যাও এখান থেকে। ম্যানেজার স্যার, যাও বলছি। আপনি বলেছিলেন মিস্টার কিউর সঙ্গে দেখা করতে। মিস্টার কিউ, দয়া করে আমার বউকে ছেড়ে দিন। আমি ওকে বাড়ি নিয়ে যেতে চাই। আমি আপনার পয়সা দিয়ে দেবো যখন আমার কাছে টাকা আসবে। ঠিক আছে, ঠিক আছে। আজ আমি খুবই ফুরফুরে মেজাজে আছি। তুমি চিন্তা করো না। নিয়ে নাও। মিস্টার কিউ, আমি আপনার টাকা চাই না। আমার স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে দিন। আমার একটা বাচ্চা আছে, সে তার মাকে চায়। তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? তোমার পয়সা চাই না, বউ চাই। হ্যাঁ হ্যাঁ। ওরে বাপরে, মা রেখে হারিয়ে দে এদের, আর তারপরে নিজের বউকে বাড়ি নিয়ে যাস। কেউ এটা বলবে না যে আমি পক্ষপাতিত্ব করি, আর আমার মান সম্মানেও কোন রকম আঁচড় লাগবে না। মার ওকে। ম্যানেজার স্যার, মিস্টার কিউ, আমি কাউকে দোষ দেবো না। এইসব হয়েছে কারণ আমি খুব বোকা আর গরিব। আমায় ক্ষমা করে দিন। মার আমাকে, মার, মার আমাকে। আমরা কেউ বেরোতে পারবো না যদি এটা না করিস। বলছি মার আমাকে, মার, মার, মার আমাকে, বলছি তো, বলছি তো, মারতে আমাকে। মিস্টার কিউ, আমি কাউকে মারতে চাই না। আমি আমার স্ত্রীকে চাই। খুব ভালো কথা। হ্যাঁ, শুনছো জ্যাং? হ্যাঁ হ্যাঁ, তুমি একে মারো। কেন, তুমি শুনতে পাওনি আমি কি বললাম? হ্যাঁ বুঝতে পেরেছি। আমি করছি। লজ্জা করে না? লজ্জা করে না তোর? হ্যাঁ, এইসব করতে? হ্যাঁ, পয়সা ফেরত দিস না? লজ্জা করে না?
হ্যাঁ লজ্জা বলে কিছু নেই তো, লজ্জা শরম বলে কিছু নেই, লজ্জা নেই, লজ্জা করিস না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও বেরিয়ে যাও। ধন্যবাদ মিস্টার কুই, ধন্যবাদ ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাকে যেতে দেওয়ার জন্য। মিস্টার কুই, এখন অনেক কিছু হয়ে গেছে। যদি আজকে আপনি আমার স্ত্রীকে ফেরত না দেন, তাহলে আমি ইয়ামিনে বলে দেব যে আপনি আমার স্ত্রীকে অপহরণ করেছেন। কি বললি তুই? যে আমি ইয়ামিনে বলে দেব যে আপনি আমার স্ত্রীকে অপহরণ করেছেন। তুই বলবি তো বল, ইয়েমেনের লোকেদের এখনই বল, বল 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 ইয়েমেনে। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, ওরা ওর লাশটা জলে ফেলে দিল। কিন্তু আফসোস ওই লাশটা পাওয়া গেছে। তারপর সবাই ওর উপর চাপ সৃষ্টি করলো যাতে সবাই জানে যে কেসটা বন্ধ হয়ে গেছে। আমি ওকে খুব বেশি জোরে মারিনি, সত্যি আমি ওকে মারিনি, ওকে আমি সত্যি মারতে চাইনি। কিউইয়ং এর মনে আইনের প্রতি কোনো সম্মান নেই, ও আমাদের পাত্তাও দেয় না। তাহলে এখন আমাকে বলো যে ওই মহিলাকে বন্দি করে বেশ্যালয়ে কি করে রাখলে? এইসবকে তুমি কি এর জন্য করেছিলে বলো আমাকে। তো আমি বলছি তোমাকে, কোনো ভালো দেখতে মেয়ে হলেই ওদের অপহরণ করে, জোর করে, ধোকা দিয়ে বা ঠকিয়ে ওদের বেচে দিত। আমরা ওদের অনেকগুলো জায়গায় বেচতাম। কিছুদিন আগেই ওদের মিংয়েতে বেচা হয়েছিল। তোমার কাছে হিসেব আছে যে এই কাজটা তুমি কি এর জন্য করেছিলে? হ্যাঁ হ্যাঁ আছে আছে, আমি ওদের সবার ব্যাপারে একটা বইতে লিখে রেখেছিলাম। কোথায় সেই বইটা? আমার দোকানে, কাউন্টারের নিচে, ফ্ল্যাগস্টোনের নিচে আছে। শোনো, হ্যাঁ এই বইটা এক্ষুনি নিয়ে এসো। হ্যাঁ, যদি তুমি আমাকে মিথ্যে বলো তাহলে আমি না 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 মিস্টার সেন, আমায় কিছু করবেন না, আমি আর কিছু জানি না। একে নিয়ে যাও। চল মিস্টার সেন, আমাকে কিন্তু আপনাকে বাঁচাতেই হবে। তুমি মরবে না, কিন্তু শাস্তি অবশ্যই পাবে। যাও। এই দেখুন, যা কিছু বলেছে সবই বইয়ে লেখা আছে। এখন আমাদের কাছে প্রমাণ আর সাক্ষী দুটোই আছে, শুধু আপনার আদেশের অপেক্ষা করছি। আমার কথা শোনো, তোমরা দুজন গিয়ে মিঙ্গিউ বেশ্যালয়কে বন্ধ করে দাও আর জেনকে নিজেদের সাথে নিয়ে যাবে। হত্যাকারীকে গ্রেফতার করো, ওই কিয়ংকে যে নারীদের বেশ্যা বানিয়েছে। ঠিক আছে। বাবা কি দেখো। সাহেব সাহেব, আপনার খুব শীঘ্রই জেনে যাবে। খোঁজো। চলো। আরে না, আরে ওখানে যাবেন না। সাহেব, আপনি জানেন না এই জায়গাটা কার? যদি আপনি এইভাবে এসে মেয়েদেরকে ভাগান তাহলে এর মাসুল আপনাকে দিতে হবে। এই সরো সরো এখান থেকে, সরো সরো সরো, সবাই সাইডে যাও, সরো। এদিকে দেখো, খোঁজো। এই সরে যাও। ভয় পেও না, এসো। এইসব কি হচ্ছে? এই রাজ তাড়াতাড়ি এসো। এখানে কি করে? ওরা কি করে জানলো? মিস্টার জ্যাং, এই মহিলাদের অপহরণ করে এখানে নিয়ে আসা হয়েছে। সাহেব, আমাদের সাহায্য করুন। আমি ডংবিং এর জুগ্রাম থেকে, আমাকে বাজার থেকে উঠিয়ে এখানে আনা হয়েছে আর এখানে বিক্রি করা হয়েছে। দয়া করুন সাহেব, ছেড়ে দিন দয়া আমাদেরকে করুন। সাহেব, দয়া আমরা করুন কিছুই আমাদের করিনি। উপরে। একে নিয়ে যাও এখান থেকে। ছেড়ে দিন সাহেব, ছেড়ে দিন। যাও। শোনো, ওইদিকে।
হ্যাঁ, চলো চলো পান করা যাক আজ। ও দারুণ, কি ভোজ, দারুণ। এটা খুবই ওরে লজ্জা পাচ্ছিস কেন? হ্যাঁ আচ্ছা, আয়। দারুণ মজা হচ্ছে। মিস্টার কিউ, যদি আপনি অধিকারী হয়ে যান তাহলে আমাদের ভুলে যেন যাবেন না। আরে চিন্তা করিস না, যখন আমি আধিকারিক হব তখন তার লাভ তোরা সবাই পাবি। কি ঠিক বললাম না? চল চল, অবশ্যই অবশ্যই, খুব মজা হবে। এই মহল পুরো তো ভরে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা ভালোই তো, যত ভরে থাকবে তত ভালো কাজ করতে হবে, আমরা ভালো পুরস্কার পাবো। ঠিক বলেছো একদম। ওরা এসে গেছে, কিউ ইয়ংকে ধরো। গুরুদেব, সৈন্যরা এসে গেছে, আমাদের পালাতে হবে। এখন কি করব আমরা? আরে কি করব? গুরুদেব, এখান দিয়ে আসুন। ওদিকে যাও। অনেক দেরি হয়ে গেছে, চুপচাপ ধরা দিয়ে দাও। ডংফি, থামা এদের। দাঁড়াও। চল, সরে যাও। এরা কোথায় যাচ্ছে? চল। আরে এরা এখানে কি করে? কি ব্যাপার? হ্যাঁ, চল। চল চল। ছেড়ে দাও। আরে কি পাগল লোক রে বাবা। হচ্ছে কি? কি করতে চাইছে? ওরে বোকা, তুই শুধু অন্ধের মতো আমার অনুসরণ করছিলি। পেছনে যা। তুমি কি এখান থেকে যেতে চাও? আমার সাহায্য করো। কিয়ং, তুমি একটা খুনি যে মেয়েদেরকে জবরদস্তি বেশ্যালয়ে ঢোকায় আর লোকেদেরকে আহত করে তাদের কুকুরের মতো মেরে দাও। এই সব প্রমাণ আছে আমাদের কাছে। মিয়াও। ধর আমায়। ধরতে পারবি কি পারবি না? রাজু কিউ বেড়াল জেনজাও, তুই শুধুই এক সাধারণ বেড়াল মাত্র। নে ধর একে।
এসো। সাহায্য করছিস? ইয়ঙ্গিও, যারা তোমাকে মেরেছে ওদের ঝ্যান ধরে ফেলেছে। কাল ওদের সবাইকে ফাঁসির শাস্তি দেয়া হবে। তুমি শান্তি যেন পাও। জায়ুন, প্রণাম করো। ঠিক আছে, মোকদ্দমা শুরু করো। কেউ এই আইনের উপরে নয়। অপরাধী কি ইয়ং, ঝ্যাংজিন আর কিন ফেংশি, তোমরা নিজেদের দোষ স্বীকার করছো? হ্যাঁ, ওর শাস্তি হওয়াটা স্বীকার করাই উচিত। যা করেছে এদের সাজা হওয়া, শিক্ষা পাবে, এদের মৃত্যুদণ্ড হওয়া উচিত। ওদের মন বলতে